ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি অনুসারে ইসরায়েলি বাহিনী নেতজারিম করিডোর ছেড়ে গেছে। রবিবার সকালে তারা গুরুত্বপূর্ণ এই করিডোর থেকে সরে দাঁড়ায়। আগ্রাসনের সময় উত্তর ও দক্ষিণ গাজাকে বিচ্ছিন্ন করে ভূমধ্য সাগর পর্যন্ত ৬ কিলোমিটার দীর্ঘ ও ২ কিলোমিটার প্রশস্ত এই করিডোর তৈরি করেছিল ইসরায়েল। যদিও গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের পশ্চিম তীরে তাদের সামরিক অভিযান আরও জোরদার করেছে। ইসরায়েলি হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ ২জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। চুক্তির আওতায় শনিবার ইসরায়েল ও হামাস বন্দি বিনিময়ে পঞ্চম ধাপ সম্পন্ন হয়। এরপর চুক্তি অনুযায়ী রবিবার সকালে ইসরায়েলি সেনা নেতজারিম করিডোর থেকে প্রত্যাহার করে নেয়। বর্তমানে তারা গাজার সঙ্গে ইসরায়েলের সীমান্তবর্তী বাফার জোনে অবস্থান করছে। সেনা প্রত্যাহারের পর উপগ্রহ চিত্রে দেখা যায় নেতজারিম করিডোর ও আশেপাশে অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নেতজারিম করিডোর গাজাকে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের লক্ষ্যে নির্মাণ করেছিল ইসরায়েল। তবে সেনা প্রত্যাহারের প্রতিক্রিয়ায় হামাস বলছে এটি ইসরায়েলের আরেকটি ব্যর্থতার প্রতীক। ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের জেনিনের পর এবার নূর শামস এলাকায় সামরিক অভিযান শুরু করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ২৩ বছর বয়সী এক নারীসহ ২জন নিহত হয়েছেন। নিহত নারীর গর্ভে থাকা ৮ মাসের শিশুটিও প্রাণ হারিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মন্তব্য প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই বক্তব্য গাজায় চলমান জাতিগত নিধন থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরানোর কৌশল মাত্র। এছাড়া মিশর, জর্ডান, কাতার ও কুয়েত সহ একাধিক দেশও নেতানিয়াহুর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি জরুরি সম্মেলন আহ্বান করেছে মিশর। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তরের প্রস্তাবও দেশ দুটি প্রত্যাখ্যান করেছে। শফেল মাওলা, কালের কণ্ঠ।